এই সেশনটা হচ্ছে ইকুয়েশন অফ মোশনের রিভিশন সেশন। ইকুয়েশন অফ মোশন তোমাদের ক্লাস 9-এ রয়েছে, ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ক্লাস 9 আইসিএসসি বোর্ড, ক্লাস 9 সিবিএসসি বোর্ড। ইন অল থ্রি বোর্ড এই ইকুয়েশন অফ মোশন একটা সেপারেট চ্যাপ্টার, এবং এখানে তোমাদের অনেক কনফিউশন থাকে। তো রিভিশনটা কিভাবে করলে ভালো হয় সেই নিয়ে এই সেশনটা বলছি। তো রিভিশনের ফার্স্ট পার্ট হচ্ছে এই যে ইকুয়েশন অফ মোশনগুলো তোমরা দেখছো, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ইউ স্কোয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এবং এই তিনটে ইকুয়েশন কিন্তু বারবার লিখবে, ঠিক আছে? বারবার লিখে প্র্যাকটিস করবে, এবং সেটা ডেফিনেটলি তোমাদের পার্ট অফ রিভিশন খুব হেল্পফুল হবে। এবার নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও। তো এটা কি করে রেডি করবে না, এই যে ফার্স্ট ইকুয়েশনে মোশনটা রয়েছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশন থেকে কিন্তু তুমি অ্যাক্সিলারেশন এ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি পাচ্ছ। এবার ধরো তুমি এটা এক্সাম হলে সামহাও তোমাকে অ্যাক্সিলারেশন ফর্মুলাটা লিখতে হবে বা কিছু ডেফিনেশন লিখতে হবে। তো তুমি অলওয়েজ ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা প্র্যাকটিস করার চেষ্টা করো, এটা ডেফিনেটলি তোমাকে হেল্প করবে এক্সামের সময়, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন মানে তুমি এই ম্যাথামেটিক্যাল থেকে কি বলতে পারছো, যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? এই যে উইথ রেসপেক্ট টু টাইম এই কথাটাও তো অনেকে ভুলে যাও। তো উইথ রেসপেক্ট টু টাইম মানেটা কি, মানে একটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সেই ভেলোসিটি চেঞ্জের জন্য একটা সময়ের প্রয়োজন। তো যে সময়ে ধরো তোমার ভেলোসিটি ছিল 40 কিলোমিটার পার আওয়ার, তোমার ভেলোসিটি 10 মিনিটের মধ্যে হয়ে গেল 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত হলো? 80 কিলোমিটার মাইনাস 80 কিলোমিটার পার আওয়ার মাইনাস 40 কিলোমিটার পার আওয়ার ডিভাইডেড বাই 10 মিনিট। তো টাইম ইন্টারভ্যালটা হচ্ছে টি, তাহলে এই যে টি ইজ দ্য টাইম ইন্টারভ্যাল, হ্যাঁ, যে সময়ে ভেলোসিটিটা চেঞ্জ হলো। তাহলে এটা হলো অ্যাক্সিলারেশন। এবার অ্যাক্সিলারেশন মানে আমরা কি বলি, পজিটিভ মিনস হচ্ছে ফাইনাল ভেলোসিটি তোমার ইনক্রিজ করছে। এখানে ফাইনাল ভেলোসিটি মানে অলওয়েজ ভি কে ধরবে, আর ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এবার যদি তোমার ফাইনাল ভেলোসিটি ডিক্রিজ করতে থাকে, কমতে থাকে, তখন তুমি কি বলবে, দ্য মোশনটা কিসে রয়েছে, মোশনটা তখন রিটার্ডেশন মোশন, মিনস মোশন আন্ডার রিটার্ডেশন, রাইট? সো ভেলোসিটি কমতে থাকছে, তাহলে এটাকে নেগেটিভ অ্যাক্সিলারেশনও বলতে পারো। এবার নেক্সট আমরা চলে যাই গ্রাফে। দেখো মোশনের ম্যাক্সিমাম গ্রাফে কিন্তু ইন জেনারেল তোমরা দেখবে এক্স অ্যাক্সিসে টাইম টি থাকছে। এবার যখন ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি ভি নিচ্ছ, দেখো ভিটি গ্রাফ ওই স্লাইডে দেখা যাচ্ছে তোমার স্ট্রেট লাইন। তো এই গ্রাফটা প্রেজেন্ট করে তোমার অ্যাক্সিলারেশনকে, ঠিক আছে? সিমিলারলি এবার এসটি গ্রাফ যদি আমরা দেখি, রাইট সাইডে যে গ্রাফটা রয়েছে দেখো, এই এসটি গ্রাফে কি কি হতে পারে? এসটি গ্রাফে কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে তোমার এস রয়েছে। তাহলে আমরা যদি এখানে এসটি গ্রাফটায় যাই, তাহলে আমরা কি দেখতে পাবো, এসটি গ্রাফে দেখো আমি ড্র করছি, এই যে এরকম হতে পারে। তো এটা কি হবে, এসটি গ্রাফে এরকম হলে তখন আমরা বলবো ইকুয়েশনটা হয়ে যাবে এস ইজ ইকাল টু ইউটি, মানে হচ্ছে আমরা বলতে পারবো ইউনিফর্ম ভেলোসিটি। মোশনটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, তাহলে অ্যাক্সিলারেশন এই গ্রাফে কত হবে, অ্যাক্সিলারেশন 0 হবে। তাহলে এই যে ইকুয়েশনটা, এটার মাস্টার ইকুয়েশনটা কি, মাস্টার ইকুয়েশনটা হলো এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? এবার এখানে তুমি দেখতে পাচ্ছ যে যখন এ 0 হয়ে যাচ্ছে, তখন এস ইজ ইকাল টু ইউটি। তাহলে ইউ কত হলো, ইউ হলো এস বাই টি, আর আমরা আরো ভালো করে বলতে পারি, আরো ডিটেলে, ইউ ইজ ইকাল টু S2 minus S1 by T2 minus T1। এটাই হলো ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি মানে দেখো এখান থেকে ম্যাথমেটিক্যালি তুমি কি দেখছো, যে একটা ডিসপ্লেসমেন্ট ইন্টারভ্যাল বাই টাইম ইন্টারভ্যাল। ওকে, তো এই রেশিওটা মোশনে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। দেখো ধরো এইখানে একটা পয়েন্ট নিলে, যেটা আমি ধরলাম, পয়েন্টগুলো আমরা কি করে ডিফাইন করি, এটা ধরো T1 এর সময়ে ও S1 ট্রাভেল করেছে, এটা S1। এখানে হতে পারে নেক্সট লেভেলে আমরা দেখলাম এটা S2, দিস ইজ T2,
আবার একটা পার্ট তুমি ভাবো, আর একটা সেট আপ S3 T3। তাহলে এখানে দেখা যাবে যে এই গ্রাফের S3 - S2 বাই T3 - T2 এই রেশিওটাও যা হবে, আবার এই রেশিওটাও সেম হবে। সেখান থেকে আমরা বলতে পারছি যে when object covering equal interval of distance in equal when object covering equal distances in equal interval of time, then object is under uniform motion। এবার দেখো আমি আরেকটু বেটার হতে ড্রয়িং করার চেষ্টা করছি। ধরো অবজেক্টটা এ পজিশনে ছিল, এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল। তাহলে এ থেকে বি তে যদি 2 মিনিট যায়, বি থেকে সি তে 2 মিনিট যায়, এভরি 2 মিনিটে অবজেক্টটা ধরো 10 কিলোমিটার ট্রাভেল করছে। এখানেও তাহলে 10 কিলোমিটার ট্রাভেল করবে। তাহলে এভরি ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে অবজেক্ট ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করবে। তার মানে এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে 10/2 10/2। এটাই হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির অ্যাকচুয়াল ডেফিনেশন বা কনসেপ্ট বলতে পারো। অবজেক্ট ইকুয়াল ইন্টারভ্যাল অফ ডিস্টেন্স যাচ্ছে ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। তার মানে টাইম আর ডিস্টেন্স ইকুয়াল নয়, এদের রেশিওটা কনস্ট্যান্ট। এই রেশিওটাকেই বলা হয় স্লোপ। এই যে গ্রাফের এই গ্রাফটা স্লোপ হচ্ছে রেশিও, আর সেই স্লোপই হলো ভেলোসিটি। তাহলে এসটি গ্রাফের স্লোপ হলো ভেলোসিটি, আবার ভিটি গ্রাফের স্লোপ হলো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন দেখো, অ্যাক্সিলারেশন মানে এখানে তাহলে কি হচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি। এবার এখানে এই পয়েন্টে এই পয়েন্টটা মানে কি টি ইজ ইকাল টু জিরো, টি ইজ ইকাল টু জিরো তখন ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, তাই স্ট্রেট লাইনটা এরকম। যদি ইনিশিয়াল ভেলোসিটি t0-তে একটা কিছু থাকতো, ইউ হতো, তাহলে ভেলোসিটিটা কেমন হতো, এখান থেকে ড্রাইভ করতো, রাইট? তখন আমরা বলতাম ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। ওকে, তো আমাকে এইভাবে রিভিশন করতে হবে, এন্ড ডেফিনেটলি এটা তোমাদের হেল্প করবে। ঠিক আছে, সো আমি তোমাদের সাজেস্ট করব আমার সেশনগুলো ফলো করো, এইভাবে রিভিশন করো, অ্যান্ড ডেফিনেটলি এটা তোমাদের এক্সামের আগে রিভিশনে হেল্প করবে। যেমন কমন মিস্টেক হয়, ইউনিফর্ম ভেলোসিটিটা কি? ইউনিফর্ম ভেলোসিটি মানে আমরা বললাম যে অবজেক্ট ইজ কভারিং ইকুয়াল ইন্টারভ্যাল অফ ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, মানে এভরি 2 মিনিটে 10 কিলোমিটার যাচ্ছে। বা ধরো তুমি একটা ভেহিকেলে আছো, সেটা এভরি 10 মিনিটে 20 কিলোমিটার যাচ্ছে, আবার 10 মিনিট দেখলে আবার 20 কিলোমিটার গেল। তাহলে অবজেক্টে কি হচ্ছে, অবজেক্ট ইজ কভারিং সেম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ইন এভরি ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, তখন তাকে বলছে ইউনিফর্ম ভেলোসিটি। এবার তুমি দেখো যে ডেফিনেশনটা তোমার ভুলে যাওয়ার জায়গাটা কমে গেল। অবজেক্ট কভারিং ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, ব্যাপারটা বুঝতে পারলে ইকুয়াল। ঠিক আছে, তাহলে রেশিওটা ডিস্টেন্স বাই টাইম রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তখন এটাকে বলবে ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, ইউনিফর্ম ভেলোসিটি মানে কিন্তু তখন অ্যাক্সিলারেশন নেই। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, আমি টাইম দেখছি, টাইমের সঙ্গে আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। আমি একটা ভেহিকেলে যাচ্ছি, সেই ভেহিকেলটা 40 কিলোমিটার/আওয়ারেই এগিয়ে যাচ্ছে। তাহলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ড্রাইভ করলাম, আমার ভেহিকেলের কিন্তু ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তাহলে অ্যাক্সেলারেশন জিরো, কারণ অ্যাক্সেলারেশন মানে কি বলো, চেঞ্জ ইন ভেলোসিটি। তো ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সেলারেশন তো জিরোই হবে। এবার দেখো এই যে 3টে ইকুয়েশন রয়েছে, এই 3টে ইকুয়েশন কিন্তু হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। মানে এই 3টে ইকুয়েশনেই আমাদের অ্যাজাম্পশন হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম। এবার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি, যে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন টাইম, এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। কারণ আমার এভরি 10 মিনিটে আমার ভেলোসিটি 10 কিলোমিটার বাড়ছে, তাহলে নেক্সট 10 মিনিটে 10 কিলোমিটারই বাড়বে। সাপোজ আমার ভেলোসিটি এখন 40 কিলোমিটার, 80 কিলোমিটার, দেন 120 কিলোমিটার, তাহলে এভরি সাপোজ 10 মিনিটে আমার যে ভেলোসিটি ইনক্রিজ করছে, সেই ইনক্রিজ ভেলোসিটি বাই করসপন্ডিং টাইম ইন্টারভ্যাল, এই রেশিওটা কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি, ভেলোসিটি কিন্তু বাড়ছে, ভেলোসিটি ইনক্রিজিং, কিন্তু সেই ভেলোসিটি ইনক্রিজিং এর যে রেশিওটা উইথ রেসপেক্ট টু দ্য করসপন্ডিং টাইম, সেটা হবে কনস্ট্যান্ট। সেই জন্য দেখো ভেলোসিটি টাইম গ্রাফের এই যে স্ট্রেট লাইনটা, এটা স্লোপ ডিফাইন করে। তাহলে স্লোপ কি করে, অ্যাকচুয়ালি স্লোপ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনকে ডিফাইন করে। তাহলে অ্যাক্সিলারেশন ইজ সিমিলারলি লাইক এ স্লোপ। সো এখানে ইউনিফর্ম ভেলোসিটি হলে অ্যাক্সিলারেশনটা একটা পার্টিকুলার স্ট্রেট লাইনকে ডিফাইন করবে। ঠিক আছে, তাহলে এই 3টে ইকুয়েশন স্ট্যান্ড অন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। যদি অ্যাক্সিলারেশন নন ইউনিফর্ম হয়ে যায়,
দেন ইকুয়েশনটা তখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমার সেশনগুলো ফলো করো। নেক্সট সেশনে আমি আরো কিছু ডিটেলস নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।